হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আমার গোলাপের গাছ। প্রত্যেক দিন আমি সকালে উঠে কিচেনে যাওয়ার আগে চেক করে থাকতাম। তো আজকে আমার অপেক্ষার পালা শেষ। ফুলগুলো একের পর এক ফুটে গেছে। আমি সবার সাথে শেয়ার করলাম, কিন্তু ফুলের যে মিষ্টি ঘ্রাণ আছে সেটা শেয়ার করতে পারলে হয়তো আরও ভালো লাগতো। আমি গত ব্লগে দেখিয়েছিলাম একটা গাড়ি কেনা হয়েছে। আজ সেই গাড়িটা ডেলিভারি আনতে হবে শোরুম থেকে। তাই আমরা আর্লি লাঞ্চ করে শহর থেকে দূরে চলে যাব হোন্ডা ডিলারে। আমার হাতে সীমিত সময়, আর এর ভিতরে লাঞ্চ রেডি করতে হবে, তাই অল্প সময়ের ভিতরে পাস্তা রেডি করলাম, যেহেতু মিটবলগুলো আগে থেকে ফ্রিজে বানানো ছিল। আগে থেকে প্রিপারেশন করে রাখা থাকলে সংসারের কাজ, স্পেশালি কিচেনে রান্না বাড়ার কাজ অনেক বেশি ইজি হয়ে যায়। আমি এখন মিটবল সসে মিশিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এবং বাজার লিফ। আমি অন্য চুলা একটা হাঁড়িতে পাস্তা বয়েল করে নিয়েছি। তা আমি মিটবল সসগুলো এখন পাস্তার উপরে মিশিয়ে নেব। সসের উপরে চিজ দিয়ে আমি ওটাকে 350 ওভেনে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে আসে। ওভেন থেকে বের করে আমি আর টেবিলে নিলাম না, কিচেন থেকে যার যার প্লেটে করে খেয়ে নিলাম। এখন বাজে প্রায় দুপুর 12টা। আমরা রওনা হয়ে গেছি। আকাশের নিচে সিএন টাওয়ারটাকে মনে হচ্ছিল গ্লাসের ভিতরে রাখা একটা শো পিস। এত ক্লিয়ার ভিউ, দেখতে খুবই ভালো লাগছিল। হাইওয়ে থেকে ডিটোর নিয়ে কান্ট্রি রোড দিয়ে যাচ্ছিলাম। রাস্তার দুই পাশে ফ্রুট গার্ডেন। দূর থেকে বোঝা যাচ্ছে না, সম্ভবত এটা চেরি গার্ডেন হবে। আমরা চলে এসেছি। গাড়িটার চাবিও হ্যান্ড ওভার হয়ে গেছে। আমার ভাই কিনেছে গাড়িটা। সে গাড়ি নিয়ে ডাউনটাউন রওনা হয়ে যাবে, আর আমরা রওনা হয়ে গেলাম নায়াগ্রা ফলসের দিকে। আমরা প্রথমে এসে নামলাম নায়াগ্রা অন দ্য লেক ডাফরিন পার্কে। লকডাউন থাকার কারণে এখানে আজ মানুষজন অনেক কম, না হলে এখানে দাঁড়ানো সম্ভব হয় না। সুবিধা পেয়ে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখলাম। রাস্তার পাশে দেখতে পেলাম একটা আপসাইড ডাউন হাউস। বড় বড় টুরিস্ট প্লেসে এটা একটা কমন অ্যাট্রাকশন। আর ক্লিফটন হিল একদম খালি। আমরা এখন চলে এলাম ফ্লোরাল ক্লক। পুরা এমটি, কোনো ফ্লাওয়ার ডেকোরেশন নেই। পন্ডটাতেও কোনো মাছ দেখলাম না। পেরেনিয়াল ফুলের সাথে অ্যানুয়াল ফুল লাগিয়ে ক্লকটাকে অনেক সুন্দর করে সাজাতো, এবারে তাও নাই। আমরা একা একা পার্কটা ঘুরে দেখলাম। আমরা ফ্লোরাল ক্লক পার্কটা দেখে চলে এলাম নায়াগ্রা অন দ্য রিভার। তো রিভারের এক পাশে গাড়ি পার্ক করে
চারপাশটা দেখছিলাম। এক পাশে বাড়িঘর আর মাঝখানে রাস্তা রেখে অন্য পাশে নায়াগ্রা রিভার। এই রিভার থেকে পানি গিয়ে উঁচু থেকে পড়ে সৃষ্টি হয়েছে নায়াগ্রা ফলস। রিভারের অন্য পাশ হচ্ছে ইউএসএ বাফলো। চলে এলাম মেইন অ্যাট্রাকশন নায়াগ্রা ফলসে। আমি গত 22 বছর ধরে এভরি ইয়ার এখানে একবার হলেও এসেছি, কিন্তু আজকের মতো এত সুন্দর অবাক হয়ে ফলসটা দেখার সুযোগ হতো না অতিরিক্ত ক্রাউড থাকার কারণে। আল্লাহ তাআলার সৃষ্ট এই অপূর্ব নায়াগ্রা ফলসের সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার নেই। ফলসটাকে পেছনে ফেলে রেখে আমরা আবার রওনা হলাম ডাউনটাউনের উদ্দেশ্যে। তো আজকে আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একান্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।